الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজিয়া কুলসুম হিফজুল কোরআন বালিকা মাদ্রাসা বরগাঁ পশ্চিম পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতী ইসলামী জলসার সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুসলিউদ্দিন সাহেব দাওয়াত বারাকাতুহুম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানসীন মা ও বোনেরা, আমি কিছু লানতপ্রাপ্ত বান্দাদের নাম বলব যাদেরকে আল্লাহ হামেশা লানত করতে থাকেন, যাদেরকে মালাউন বলা হয়। কি বলা হয়? কার গাড়ি যেন? আব্দুর রহিম মাদানী সাহেবের গাড়ি, অন্য গাড়ির পেছনে। ওনার গাড়ির সামনে যে গাড়িটা আছে অনুগ্রহপূর্বক সেই গাড়ির ড্রাইভার আপনি আব্দুর রহমান মাদানী সাহেবের, আব্দুর রহিম মাদানী সাহেবের গাড়িটাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন প্লিজ, দয়া করে এই কাজটা করুন। ড্রাইভাররা যারা আছেন আপনারা যার যার গাড়িতে গিয়ে রাস্তা ক্লিয়ার করেন দয়া করে। আমি কিছু মালাউনের তালিকা বলবো, বলেন কিসের তালিকা? মালাউনের তালিকা। সেটা কঠিন হয়ে যাবে মনে হয় আজকে। আমিও আজকে আমার কাছে খুব আনইজি লাগতেছে, এভাবে স্টেজে আসলাম, আব্দুল্লাহ ভাই বসা, আমাকে বারবার ফোনে বলছিলেন আপনার টাইম 10টা, আপনি ঠিক 10টায় বলবেন।
আমি খুব ব্যস্ত হয়ে 10টায় পৌঁছানোর জন্য স্টেজে দৌড়াচ্ছিলাম। তো এই জায়গাতে কর্তৃপক্ষর কিছুটা আমার মনে হয় যে কি বলবো, যে ভুল বললেও তো সমস্যা, ওনাদের এগুলো উচিত না। আমরা যারা দূর থেকে আসি কণ্ঠ শুনে তো বুঝতেই পারতেছেন আমাদের অবস্থা কি। তো আজকের এই মাহফিলটা সম্পর্কে গতকাল পর্যন্ত আমার ধারণা ছিল মাহফিলটা হবে না। আমি রাত মৌলানা রকুলউদ্দিন সাহেবকে ফোন দিলাম যে এদিকে মাহফিল আছে কিনা, আমার ডায়েরিতে লেখা আছে বুরগা। তো উনি ফোন ধরলেন না। ফোন দিলাম হেদায়েতুল্লাহকে, তোমার গ্রামে কি কোনো মাহফিল আছে? সে বললো আমার জানা নেই। আমি যখন জানা নাই জানলাম, ধারণা হলো যে খুব সম্ভব যে মাহফিলটা মনে হয় একদিন বলছেন, আমি আরেকদিন লিখছি, হয়তো এরকম ভুল হতে পারে। তো আমি আবার ভুল করে এই ডেটটা সঙ্গে সঙ্গে এই মৌলানা জুবাইর সাহেব দামি মাদ্রাসার মতো আমি ওনাকে দিয়ে ট্রান্সফার করে দিলাম কেন্দ্র। কিন্তু বিকালবেলা শুনলাম মাহফিল হবে, এখন কেন্দ্র ক্যান্সেল, যেতে পারবো। আসলে একটা টেনশনে আমরা থাকি। মাহফিল কর্তৃপক্ষের একটু প্রয়োজন, অন্তত পক্ষে 3 দিন আগে নক করা হয়, মেসেজ লেখা যে মাহফিল ঠিক আছে আপনারা আসবেন। গত রাত 12টা পর্যন্ত অপেক্ষা করে রাত 12টা 3 মিনিটে আমি ডেটটা অন্য জায়গায় চেঞ্জ করে দিয়ে দিছি। দুর্ভাগ্য আমার, আজকে আমি সেই ডেটটা নিজের হাতে দিয়ে ওখানে আমি যেতে পারবো না। একটু মানসিক চাপে আছি, এটা আমার দ্বারা হয় না, এটা আমার দ্বারা হয় না। আমি মাহফিল রেখে মাহফিলে যাই না এমনটা হয় না, কিন্তু আজকে ওটা নিজ ইচ্ছায় রেখেছি, ওটা দেয়া নিজ ইচ্ছায় আজকে যাওয়া যাবে না। ওখানে টাইম 10টায়, কি করে সম্ভব যাওয়া? সম্ভব না। যাই হোক, যদি আমার এই কথায় কষ্ট পেয়ে থাকেন কেউ ক্ষমা করবেন, কিন্তু মাহফিল কর্তৃপক্ষের এটা দায়িত্ব কর্তব্য। আমি মোবাইল ধরি না, ধরবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি একটা মেসেজ লিখবেন আপনার 3 তারিখের মাহফিল ঠিক আছে। তো আমি যদি গুরুত্ব নাই দিতাম, গতকাল আমি এত ফোন কেন দিলাম? এবং লাস্টে 39 নাম্বারে আমাকে দাওয়াত দিয়েছে। আমি বহুবার কল করে আমি ব্যর্থ হয়েছি যোগাযোগ করতে, তিনি রিসিভ করেন না। একটু বন্ধ ধরে না, সেটা ভিন্ন কথা, রিসিভই করেন না। রিসিভ না করার আরেকটা প্রবলেম আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এরকম রিসিভ করছিল না কিশোরগঞ্জের মোল্লাপাড়া এক মাহফিলে। শেষ পর্যন্ত মাহফিলে হাজির হয়ে, রিসিভ করে না করি না, হাজির হয়ে গিয়ে মাহফিলের গোষ্ঠীও নাই। আমি মাহফিল বসা, লোক নাই, কিচ্ছু নাই, মাহফিল নাই, স্টেজ প্যান্ডেল নাই। লোকজনকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি? হুজুর আপনাকে একজনে দাওয়াত দিছিলেন যিনি, উনি নাই, আমাদের এলাকা থেকে চলে গেছে, মাহফিলও বাদ সব বাদ। উনি কি আমাকে ফোন ধরে এই কথাটা বলবেন না যে মাহফিলটা নাই? একটু বললে তো আমি সেই নরসিংদী থেকে আমি এত কষ্ট করে না আসি। আমি কি বোঝাতে পারলাম? তো অনেক সময় শুধু বক্তাদের দোষ, আমার দোষটা একটু বেশিই মনে হয়। কারণ হলো, আমি যদি মাহফিলে দাওয়াত রাখার সময় 20,000 টাকা কন্ট্যাক্ট করে, 30,000 টাকা কন্ট্যাক্ট করে 15,000 টাকা অ্যাডভান্স নিতাম, তাহলে আমাকে প্রতিদিন ফোন দিত। কারণ মাহফিল ক্যান্সেল হইলে ওই টাকাটা তো ফেরত নিতে হবে। কথা বলছেন না? আমি চেহারা দেখি না, একজন আলেমের পরিচয়ে যদি বলে আমি মসজিদুদ্দিন সাহেবের মাদ্রাসার শিক্ষক, আমি বলি ওকে দাওয়াত কবুল, রেখে দিই। কি করতে হবে, কত টাকা দিতে হবে, আদৌ দিতে হবে কি হবে না, আমার জিন্দিগিতে আমি বলি নেই। আমার জীবনটা অনেক কষ্টের, তারপরে আমি নিজে সুখ বোধ করি এইভাবে যে আমার দ্বারা যে এরকম কন্টাক্ট হয় না। আমার জিন্দিগিতে কোনো মাহফিল থেকে অ্যাডভান্স আমি 3 টাকা গাড়ি ভাড়া নেই নাই, 3 টাকা কেন 1 পয়সাও নেই নাই আমার 27 বছরের জিন্দিগিতে। আমি সেটা শপথ করে বলতে পারি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে মুফতি আতিকুল্লাহ মাহফিলের আগে 10 টাকা তিনি অ্যাডভান্স নিয়েছেন, এই পৃথিবীতে কেউ বলতে পারবে না। তো আমি ব্যক্তিগতভাবে ব্যথাও পেয়েছি। 10টা বাজে আমাকে দেবে এনে এখানে আনার পরে বলতেছে কো আপনি একটু অফিসে বসেন, চা খান। কথা হলো, আমি কেন পাগলের মতো গ্যাস নিলাম না, গ্যাস ছাড়াই আসলাম। তেলে গাড়ি চলছে, তেলে খরচটা হবে কমপক্ষে 2-3 হাজার টাকা বেশি অন্য দিনের তুলনায়। আমাকে টাইম ধরতে হবে, গ্যাস আর তেলের খরচ অনেক বেশ কম। যাই হোক, মাফ করবেন, মনে হয় ভুল করে ফেললাম কিনা। হুজুরের সামনে এই কথাগুলো বলা আমার ঠিক হয়নি। উনি আমার বন্ধুদের উস্তাদ, সেই হিসাবে আমার উস্তাদ। আমার অনেক বন্ধু আছে হুজুরের কাছে লেখাপড়া করছে। যাই হোক, আমি কয়েকজন মালাউনের নাম বলবো। লাহানত, এটা খেলাফর রহমা, রহমতের বিপরীত। যার উপরে আল্লাহর রহমত নাই, আল্লাহর গজব আছে, আল্লাহর অসন্তুষ্টি আছে, অভিশাপ আছে, তাকে মালাউন বলা হয়। তো আপনারা তো মনে করেন মালাউন মনে হয় আমাদের পার্শ্ববর্তী ধর্মাবলম্বী যারা, এদের কি মালাউন বলা হয়? আল্লাহ রসুল বলেন যে না, দুনিয়াতে আরো 7 প্রকার মালাউন আছে। এদের পরিচয়, আসল পরিচয়, এরা দিতে চায় তারা মুসলমান, কিন্তু তাদের প্রকৃত পরিচয় মুসলমান তারা বটে,
তারা মুসলিম নাম খেলায়, তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, তাদেরকে মুসল্লিও বলা হয়, রোজাদারও বলা হয়, তাদেরকে দানবীরও বলা হয়, কিন্তু প্রকৃত পরিচয় হলো তারা হলো মালউন, লানত। সেই হতবাগা কপাল পুরা মালাউন গুলো কারা? রাসূল বলেন মালউন মান সাব্বা আবা, মালউন মান সাব্বা আবাহু। ওই ছেলে মেয়ে, ওই মানুষগুলো মালাউন যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিয়া তার নিজের বাবাকে গালি দেয়। কাকে গালি দেয়? যারা আব্বাজানকে গালি দেয় তারাই হলো মালাউন। বাবাকে কষ্ট দেয়, বাবাকে গালি দেয়, বাবাকে আঘাত করে কথা বলে, তারা মুসলমান হওয়ার পরেও মালাউন। ও বন্ধু, তোমার বাবারে তুমি প্রতিদিন গালি দিয়ে অভ্যস্ত, তুমি গালি দাও। মাঝে মধ্যে নামাজ পড়ো, জুমার নামাজ মসজিদে আদায় করো, তুমি একজন রোজাদার, তুমি একজন হাজিও বটে। মাঝে মধ্যে টাকা পয়সা সাদাকা করে তুমি দানবীর নাম খেলাইছো। রাসূল বলেন, তুমি মুসলমান নাম খেলাতে পারো, তুমি বড় মুসল্লি নাম খেলাতে পারো, তুমি বড় দানবীর নাম খেলাতে পারো, তুমি বড় হাজি নাম খেলাতে পারো, তুমি বড় রোজাদার নাম খেলাতে পারো, কিন্তু তোমার আসল পরিচয় হলো তুমি আস্থায় একটা মালাউন। ও ছেলে, বিষয়টা ভালোভাবে নিও। ও মেয়ে, বিষয়টা ভালোভাবে নিও। আমি 4 নম্বর পয়েন্টটাকে টার্গেট পয়েন্ট আকারে দাঁড় করাতে চাই। 4 নম্বরের যে মালাউন, এটা প্রায় বিভিন্ন এলাকাতে এখন ভরে গেছে। 4 নম্বরটা একটু পরে আসি, নাম্বার তো 7টা হবে। বলেন কয় প্রকার মানুষকে মালাউন বলা হয়? 7 প্রকার। এর মধ্যে মাত্র 1 নম্বরের আলোচনা চলছে। আব্বা আম্মাকে গালি দিয়ে কষ্ট দিলে, হায় ইন্না কালিমাতাল আক তারুদ্দুহা জামিউ রিমাল। একটা শব্দ উচ্চারণ করে বাবাকে কষ্ট দিয়েছো, একটা শব্দ উচ্চারণ করে তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো। বন্ধু, জানো এর দ্বারা কি হয়েছে? এই পৃথিবীতে যতগুলো ধুলা বালু আছে, ধুলা বালু, মাঠের মধ্যে অনেকগুলো ধুলা থাকতে পারে, পারে কি পারে না? কেমন ধুলা? এই মাঠের মাটিকে কাটেন আপনি, 1 থেকে 1.5 ফিট কাটেন, কেটে মাটিগুলোকে শুকিয়ে ফেলেন, শুকানোর পর ধুলা বের হবে। এখান থেকে যে কটা ধুলা বের হবে, যদি একটা একটা করে ধুলা আপনাকে বলা হয় পরিসংখ্যান বের করার জন্য, গণনা করে সংখ্যা বের করার জন্য যদি বলা হয়, আগামী 500 বছরেও এই মাঠের যে ধুলাবালুগুলো আছে সঠিক সংখ্যাটা আপনি বলতে পারবেন না। পারবেন? ইভেন সারা পৃথিবীর সমস্ত হিসাব বিজ্ঞানীরা যদি এই জায়গাতে নেমে পড়ে যে আমরা হিসাব করব কতগুলো ধুলা আছে, সঠিক সংখ্যা বলতে পারবে না। এই মাটির ধুলাগুলো যদি বলা সম্ভব না হয়, তাহলে আমাদের কক্সবাজারের সমুদ্রের তীরে যে বালিগুলো আছে, এই বালিগুলো কি গণনা করা সম্ভব? এটা যদি সম্ভব না হয়, তাহলে সাহারা মরুভূমির প্রান্তরে যে বালিগুলো আছে, সেই বালিগুলো কি গণনা করা সম্ভব? সম্ভব না। সারা পৃথিবীতে যতগুলো ধুলাবালু আছে, আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত হিসাব রক্ষকরা মিলেও যদি তারা হিসাব করতে চায়, কত কণা, কত সংখ্যা পরিমাণ ধুলা আর বালু আছে, দুনিয়ার কোন হিসাব বিজ্ঞানী তার ধারে কাছেও গিয়ে বলতে পারবে না। এই যে ধুলা বালুগুলো আছে, যখন কোন সন্তান কোন একটা শব্দ উচ্চারণ করে, একটি বাক্য উচ্চারণ করে, তার মাকে কষ্ট দেয়, তার বাবাকে কষ্ট দেয়, সমস্ত ধুলা বালু তার প্রতিবাদ করতে থাকে আর বলতে থাকে, বান্দা ঠিক করস নাই, তুই ভালো করস নাই, তোর উপরে আল্লাহর গজব বা লানত অবধারিত। আজকালের ছেলেরা সেটা বুঝে না, খুব সহজে বাবার একটা গালি দিয়ে দেয়, খুব সহজে মার একটা গালি দিয়ে দেয়। না, মা বাবাকে গালি দেওয়া যাবে না, গালি তো অন্য কারোর জন্য জায়েজ না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। যে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি।
আপনি তো অন্য মুসলমানকেও গালি দিতে পারছেন না। বলবেন তো হুজুর আমাকে গালি দিলে কি আমি দেব না? না, সেটাও দিবেন না। আল্লাহ বলে দিয়েছেন জাহেলরা যদি কেউ আক্রমণাত্মক ভাষায় কথা বলে, সেই কথার আলোকে তুমি আক্রমণাত্মক ভাষা বলবা না, তুমি গালির উত্তর গালি দিয়ে দিবা না, তুমি সালাম দিয়ে দিবা। কি দিয়ে বলে? ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ বলেন ইবাদুর রহমান, আমার প্রিয় বান্দা, রহমানের বান্দা তারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নিজেকে বড় ছোট মনে করে চলে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন জাহেলরা তাদেরকে খেতাব করে আক্রমণাত্মক ভাষায় যখন সম্বোধন করে, জাহালতের ভাষা যখন ব্যবহার করে, তার মানে গালি দেয়, আক্রমণাত্মক ভাষায় যখন কথা বলে, তখন আল্লাহর প্রিয় বান্দারা সেই গালির উত্তরে গালি দেয় না, সেই আক্রমণাত্মক ভাষার উত্তরে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে না, তখন তারা বলে সালামা। ভাই সরি, আপনি বেদা পেয়েছেন, সরি আমাকে মাফ করেন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আল্লাহর প্রিয় বান্দাদের আলামত। বাবাজি, গালি অন্য মানুষকেও দেওয়া যায় না, বাবাকে দিবেন দূরের কথা, কাউকে তো দেওয়া যায় না। মুমিন মুসলমানের মুখে গালি মানায় না, গালি মানায় না। যারা আব্বাকে গালি দেয় তাদের পরিচয় তারা মালাউন। বলেন তারা কি? মুসলমান, তারপরে মালাউন, নামাজি মালাউন, রোজাদার এরপরেও মালাউন, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত হর হামেশা 24 আওয়ার্স আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হইতে থাকে। নাউযুবিল্লাহ। বলেন মালাউন জানি কয়টা? 7টা মুখস্থ হয়ে গেছে। 1 নম্বর যে কারে গালি দেয়, বাবা মারে গালি দিয়ে কষ্ট দেওয়া যাইব না? দেওয়া যাইব? আরে একটা শব্দ উচ্চারণ করলেই তো সারা দুনিয়ার ধুলাবালু তার প্রতিবাদ করে এবং তার জন্য বদদোয়া করে। পক্ষান্তরে যারা মা বাবারে কষ্ট দেয় না, সালাম দেয়, শান্তি দেয়, আরাম দেয়, তাদের সাথে ভালো আচরণ করে, এদের তো সুখ শান্তির অভাব নেই। এরা যদি মনে করে যে আমরা দুনিয়া কামাই করবো, আল্লাহ এত পরিমাণ দুনিয়া আর সুখ শান্তি তাদেরকে দেবে, প্রতিবেশীরা, আমি তো হলফ করেই বলতে পারি, প্রতিবেশীরা তার হিংসা করবে যে এত শান্তি তার বাড়িতে আসলো কোত্থেকে। এটা আজকালের ছেলেরা বুঝলে আজকেই বাবার সাথে আপোষ করবে, মায়ের সাথে আপোষ করবে। টাকা পয়সার তো অভাব হবে না, কিভাবে যে আসবে। এখন না কষ্ট হচ্ছে যে আমার বাবাকে আমি খাওয়াতে পারতেছি না, আমার মাকে আমি খাওয়াতে পারতেছি না। ও বন্ধু, তুমি একটু মা আর বাবার দোয়াটা নিয়ে দেখো না, তারা বুঝো যে তাদের জন্য তুমি পাগল পারা, তাদেরকে কষ্ট দিতে চাও না। পরক্ষণে এত সম্পদের হাত ছানি দিবে, তুমি তো এগুলো টুকাইয়েই কুল পাইবা না। নমুনা একটা বলে দেব, কোরআন থেকেই বলি, সূরা বাকারা থেকে বলি, যদিও এই বাকারার পুরো কাহিনী বলার দরকার হবে না, ছোট্ট করে বলি। তাফসীর ইবনে কাসির থেকে কিছু রিওয়ায়াতের
দুর্বলতা তো থাকবে, ইসরায়েলের আয়াত বহুত আছে এখানে, কোরআনে আছে। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। আল্লাহ বলেন, তোমরা যখন একটা মানুষ হত্যা করেছিলা, এরপরে পরস্পরে ঝগড়ায় বিতর্কে লিপ্ত হয়েছিল, তোমরা নিজেরা হত্যা করেছো, এরপরে এটা নিয়ে তোমরা পরস্পরে দোষারোপ করতেছো, মনে রাখবা তোমরা যা গোপন করবা আমি কিন্তু তা প্রকাশ করে দেব। ঘটনাটা আপনাদেরকে আমি শর্ট করে 2 মিনিটে বলি। চাচা আর ভাতিজার গল্প। চাচা অনেক পয়সাওয়ালা, সম্পদের অভাব নেই, প্রচুর টাকা পয়সার মালিক, একটা মাত্র মেয়ে। ভাতিজা চাচা তো বোনের প্রতি লোভ করলো, বোনের প্রতি লোভ করে চাচাকে বলল, চাচা তোমার মেয়েটা আমার কাছে বিয়ে দিয়ে দাও। তার কথা হলো যে আমার চাচার সম্পদগুলো আর বাইরে যাবে কেন, আমাদের কাছেই থাক। যুক্তিটা কিন্তু তার একেবারে 100% পারফেক্ট তার কাছে মনে হলো। চাচাই বললো, বাবারে মেয়ে বিয়ে দেবো দূরে, তুমি তো ভাতিজা এমনি আসো। তখন ভাতিজা চিন্তা করলো, এই চাচারে তো মারে ফেলতে, জোর করে হলেও আমার চাচাতো বোনকে বিয়ে করে সব সম্পদ আমাকে দখল করতে হবে। সম্পদের লোভ তার ভিতরে থাকছে। চাচার কাছে বলল, শেষ পর্যন্ত চাচা তুমি তো অনেক ধনী মানুষ, আমার তো কিছুই করে দেওয়া নাই, মাইয়াও বিয়ে দিল না, তুমি আমার একটা ব্যবসা ধরাই দাও। কোন ব্যবসা? ধরো আমি ক্যান্টিনের ব্যবসা করবো। কথার কথা, এটা হাদিসের কথা। তারাই বাজার টিনপট্টি আছে না, টিনপট্টি, তো কোর ব্যবসা কর দেখবো রে। না চাচা, মাজন একটু বলে দাও যাতে আমার সাথে লেনদেন একটু ভালো করে, মালামাল যাতে মাঝে মধ্যে বাকিতে দেয়। চল যাই এখনই বলে দেবো রে। না চাচা, এখন গেলে তো মানুষ দেখবে। চাচা একটা কাজ করো, সন্ধ্যার পরে আমি তুমি একসাথে যাবো রে। ঠিক আছে, সন্ধ্যার পরে। এবার সন্ধ্যার পরে বাতিজা কো, চাচা চলো। চাচাও কো, হ্যাঁ বাতিজা চলো। কোন দিকে যাবো? ওই যে চৌরাস্তা হয়ে যায় না। না না, চৌরাস্তা হয়ে যাওয়া যাবে না, বেলঙ্কা হয়ে এদিকে গেলে মনে ভালো হবে। চৌরাস্তা হয়ে গেলে অনেক মানুষ দেখবে, দরকার নাই। চাচা ভাতিজা গল্প করতে করতে বেলঙ্কা হয়ে বাম দিকে জঙ্গলের ভিতরটা দেখা। ভাতিজার কথা তো চাচা বিশ্বাস করলো, জঙ্গলের ভিতর দিয়ে গেল। অন্ধকারে যাওয়ার পরে চাচাকে নিজের পকেট থেকে ছোড়াটা বের করে একদম চাচাকে হত্যা করলো। শেষ। হত্যা করে চাচার লাশটা একটা নিরীহ পল্লী, আপনার বুরগাঁও এলাকার, যেখানে তবলিগলারা বাস করে। কথার কথা, তবলিগলা নিরীহ পল্লীর মানুষ, তারা ধার্মিক ছিল, আল্লাহ ভক্ত ছিল, সেই জন্য তবলিগলা বললাম। এই তবলিগলারা তো আল্লাহ ভক্ত, তাই না? তারা কোনো ফিতনা পছন্দ করে না। যদিও একটা গ্রুপ এখন ফিতনা বেছে নিয়েছে, তারা বুঝতেছে না, তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দেন। সকলে বলে না আমিন। আমাদের এই জামাতটাকে কলঙ্কিত করার চক্রান্ত ইন্টারন্যাশনালি হচ্ছে। ওই দাওয়াত তাবলীগের মেহনতের সাথে এরা একটা এলাকায় থাকে। এই এলাকা তাদের একজন আমির আছে, আমির তাদেরকে দেখভাল করে। সেখানে একটা গেট আছে, মূল ফটক। এই ফটক দিয়েই মূলত তারা সবাই ঢুকে। ওই মূল ফটকের গেটের মধ্যে তার চাচারে সে হত্যা করে লাশ কাঁধে করে এনে ওই জায়গায় ফেলে রাখলো। ফেলে রেখে নিজেই চিল্লাচিল্লি শুরু করলো, আমার চাচাকে এরা মারছে, এদের বিচার চাই, এদের বিচার চাই। কে মারছে? নিজে মায়েরা ওই তবলিগলারা গাট্টিওয়ালাদের উপরে দোষটা পাঠিয়ে দিল। তাবলিগলারা তারা বললো, ভাই এমন কাজ আমরা করি নাই। মুসা নবী তো নবী, মুসা নবীর কাছে বিচার দায়ের করলো। মুসা নবী তাই বললেন যে দেখো, তোমাদের বাড়ির সামনে লাশ পড়ে আছে, তো তোমরা মারো নাই, তো মারলোটাকে? আমির সাহেব বের হয়ে এসে বলেন, ওগো আল্লাহর নবী, নিশ্চয়ই আপনি ইনসাফ করবেন। আপনার তো প্রকৃত হত্যাকারী বের করা আপনার পক্ষে অতি সম্ভব, কারণ আপনি সিনাই পাহাড়ে যেতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন। দয়া করে আপনি একটু আল্লাহর কাছ থেকে জেনে আসুন না হত্যা কে করেছে। সেখান থেকে যদি নির্দেশনা দেয় বলে যে আমরা করেছি, তো আমাদের সবাইকে বিচার করবে। মুসা নবী আলাইহিস সালাম বলেন, ঠিকই তো আছে। সিনাই পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ একটা হত্যাকাণ্ড নিয়ে পুরা এলাকাতে তুরপার পড়ে গেছে। ওগো মাহবুদ, ওগো আল্লাহ,
তুমি দয়া করে রহস্যটা উদ্ঘাটন করে দেখ, কে মারছে, আমি কিভাবে বিচার করব। আল্লাহ বলেন, যাও মুসা গিয়ে বিচার করো, আর কে হত্যা করেছে এটা বের করার জন্য তুমি একটা পন্থা অবলম্বন করো। আল্লাহ তো ইচ্ছা করলে নামটা বলে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ সেটা করে না। এটা আল্লাহর আদতে নাই, এটা ওই ব্যক্তির অগোচরে বলা, এটা আল্লাহর আদতে নাই। আল্লাহ গীবত করতে চান না। কি করতে চান না? গীবত করতে চান না। আল্লাহ বলে দিলেন, যাও মুসা তাদেরকে নিয়ে গিয়ে বলো তারা যেন একটা গাভী করবে, জবাই করে, গাভী জবাই করে গাভীর শরীরের গোশত অথবা লেজ এটা দিয়ে কবরে বা তার শরীরে, এখানে দুইটাই রেওয়ায়াত আছে, তাকে দাফন করা হয় নাই এমন কথাও আছে, দাফন করা হয়ে গেছে সেটাও আছে। সেই গাভীর কিছু অংশ দিয়ে বা লেজ দিয়ে কবরের মধ্যে গিয়ে আঘাত করো, আঘাত করলে পরে সে নিজেই বলে দিবে তার হত্যাকারীকে। মুসা নবী আবার লোকজন গিয়ে বললেন, এই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন একটা গাভী জবাই করার জন্য। তারা বলে, মানুষ মারলো, খুন করলো, গাভী জবাই করার সাথে এটার কি সম্পর্ক? ও মুসা আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা লাগাইছো নাকি? মুসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হতে চাই না। তার মানে আমি যে কথাটা বললাম এই কথাটা আমি নিজ থেকে বলি নাই, জেনে শুনে বলেছি, আল্লাহ বরং আমাকে হুকুম করেছেন। এবার তো তারা গাভী কেনার জন্য মাঠে নামছে। কি গাভী কোরবানি করবে? মুসা আল্লাহরে জিজ্ঞাসা করো না গাভীটা কেমন হবে। পরে বলে আসছে যে গাভীটা সুন্দর হবে, এটা কম বয়সের হবে। আবার বলো না রংটা কেমন হবে, আল্লাহ এবার রংটা বলে দিছে। আবার মানে যত প্রশ্ন করতেছে গাভীটা তত কঠিন হয়ে যাইতেছে। লাস্টে আল্লাহ বলে দিয়েছেন মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন একটা গাভী কোরবানি করতে হবে যে গাভীর শরীরে কোনো স্পর্শ নাই, সেখানে কোনো দাগ নাই, কোনো খাদ নাই, কোনো স্পট নাই, তার দ্বারা কোনো কাজ করানো হয় নাই, এমন একটা গাভী লাগবে। পুরা তারাইল খুঁজা একদম যাইতে যাইতে দান করি, এরপরে গেছে মদন, গাভী আর পাওয়া যায় না। মদন পাড়িয়ে খাইলা যদি বলতে গেছে গ্রাম দেশে, গাভী পাওয়া যায়, এই রঙের গাভী, এমন চেহারার গাভী আর পাওয়া যায় না। শেষ পর্যন্ত বাবার ভক্ত, যে ছেলেটা বাবারে কষ্ট দেয় না, বাবারে গালি দেয় না, বাবার কথা মতো চলে, বাবার বাধ্যগত সন্তান, সেই সন্তানের বাড়িতে গিয়া একেবারে 5 হাত খাইলা যদি টিকা পাইছে। ওই পাইছে আর এমনি 5 হাত খুললাম, এগুলো তো হাদিসের কথা না, বোঝেন না। ওখানে গিয়ে পাইছে, ছেলের বাড়িতে গিয়ে দেখে ঠিক সব মিলছে, 16 আনায় 16 আনা মিলছে। যুবক তোমার গাভীটা দিয়ে দেবো। না আমি গাভী দিব না। কেন দিব না? আরে একটা মাত্র গাভী, আমার আব্বা আছে আম্মা আছে, আব্বা এটা দুধ খায়, পছন্দ করি, এটা গাভীর দুধটা বড় মজা, আমার আব্বাও খায় আমার আম্মাও খায়, আর আমিও তাদের সঙ্গে সঙ্গে খাই। বাইরে আমি এই গাভীটা দিতে পারবো না, এই গাভীটা দিতে পারবো না। আরে ভাই টাকা কত লাগবে না ভাই, আমার টাকা ঢোকার দরকার নেই, এই গাভীটা দিয়ে আমার সংসার চলে, আমার বাবা চলে, আমার মা চলে, ঠিক আছে টাকা ঢোকা লাগবে না। 1 কোটি কোনা 1 কোটি না, 2 কোটি কোনা 2 কোটি না, 3 কোটি না দিতাম ওই পড়ছেনি বিপদে এবার দিবে। লাস্টে কই এক পাল্লায় গাভী আর এক পাল্লায় টাকা, আমি এটা তো রাজি না। কথা বুঝতে পারছেন? ছেলেটা পিতামাতার বাধ্য সন্তান ছিল কিভাবে, একটু নমুনাটা 1 মিনিটে বলে ফেলি। একদিন এই ছেলের বাবা ঘুমাইতে আসে দুপুর বেলা, রাতের বেলা হয়তো জাগে ইবাদত করে। ওই সময় এক স্বর্ণওয়ালা বা দামি একটা জিনিস নিয়ে একজন ব্যক্তি যাইতেছে, বলতেছে আমার এই স্বর্ণের টুকরাটা বা এই দামি জিনিসটা কে কিনবা? তখন ওই যুবক ছেলেটা বলছিল ভাই দাম কত? ও 1,30,000, সংখ্যা নাও মিলতে পারে। 1,30,000 এত বড় স্বর্ণের টুকরা, তো ভাই আমি নিবো, নিলে টাকা দাও। ভাই টাকাটা একটু পরে দেওয়া লাগবে। কে রে? তোমার আব্বু ঘুমাইতে আছে, আলমিরার ভিতরে টাকা, আর আলমিরার চাবি হলো আমার বাবার বালিশের নিচে। কোথায়? এখন যদি আমি টাকা বের করতে চাই তো আমার বাবার ঘুম ভাঙবে, চাবি নিলে বাবার ঘুমটা নষ্ট করে ঠিক হবে না। বাবা একটু আরামে ঘুমাইছে, আব্বুর ঘুমটা খুব বেশি দরকার, অনেক আব্বার সুস্থতার জন্য ঘুমটা খুব বেশি দরকার, বাবার ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না। তখন সেই লোক বলে ভাই 1,30,000 না, তুমি আমার 10,000 টাকা কম দাও তো, এখন একটু কষ্ট করে দিয়ে লাও। যুবক বলে ভাই 1,30,000 জায়গায় তুমি 40 নেও, আর 10 বেশি নাও, তবে 1 ঘন্টা পরে নাও, আমার আব্বা ঘুমায়। লোক ওই লোক শেষ পর্যন্ত কমাইতে কমাইতে আসলে কতটুকু জানেন?
সে কমাইতে কমাইতে আসলো মাত্র 10,000 টাকা নগদ দাও, তবু তুমি এটা নিয়ে নাও। সে কো ভাইরে, আমার বাবার ঘুমে ব্যাঘাত ঘটে 10,000 কেন মাগনা দিলেও নিতাম না। আর যদি আব্বার ঘুম শেষ হয়, তোমার স্বর্ণের টুকরাটার দাম আছে, প্রয়োজনে ডবল টাকা দিয়ে নেব। বুঝতে পারছে বাবার প্রতি কতটা শ্রদ্ধাশীল যত্নশীল ছিল। এইসব ছেলেরা তাদের জীবনে সুখ আসবে না, তো সুখ আসবে কার? যারা বাবাকে গালি দেয়, যারা মাকে গালি দেয়। হায় রে, এমন কাহিনী আমাদের কত শুনতে হয়। আমার কাছে চোখের পানি ফেলে দিয়ে এক সন্তানের বাবা, শুধু একটাই সন্তান, ছেলেও নাই আর কোনো মেয়ে নাই, একটা মাত্র ছেলে আছে। এই ছেলেটার ব্যাপারে চোখের পানি ফেলে দিয়ে আমার কাছে কি কাঁদলো, বলল যে হুজুর আমাকে গালি দেয়। ওই দিন তো আমি খাইতে বসছি, আমার খাবারের প্লেটে গেল লাঠি মারলো, আমার প্লেট এসে আমার মাথা বরাবর লাগলো। সুখ পাইবা তুমি মালাউন, তুমি কি শুধু মালাউন হেরা না, হেও মালাউন, শুধু হেরা মালাউন না, এটা আরো বড় মালাউন যে বাবারে গালি দেয়। কারে গালি দেয়? যাই হোক, ওই যুবক তার বাবার ঘুমে ব্যাঘাত ঘটালো না, মাগনা 10,000 টাকা দিয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের টুকরাও কিনলো না। গাবি পাওয়া গেল তার বাড়িতে। শেষ পর্যন্ত যাকে হত্যা করা হয়েছিল সে তো টাকা পয়সার মালিক, প্রচুর কোটি 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 বিলিয়ন মিলিয়ন যা কর সব টাকার মালিক। এই গাবি কিনা তার জন্য কঠিন কিছু না, তার আত্মীয় স্বজনের জন্য, তার মেয়ের জন্য। শেষ পর্যন্ত প্রস্তাব দিল, ভাই যুবক, এক পাল্লায় তোমার গাবিটা রাখো, আর এক পাল্লায় স্বর্ণ রাখো, এই পরিমাণ স্বর্ণ দিয়ে দিবে। আমাদের গাবিটা দরকার। আর আমাদেরকে মুসা নবী পাঠাইছে, যেই মাত্র মুসা নবীর নাম বলছে তো মনটা একটু নরম হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না বেটি? মুসা নবীর নাম বলছে, মনটা নরম হবে। যুবক এবার চিন্তা করলো যে ঠিক আছে, আপনারা বসেন, আমি আমার আব্বু আম্মুর সাথে একটু পরামর্শ করে আছি। আব্বু, গাবিটার জন্য লোকজন যে কি পিরাপিরি করতেছে, গাবিটা নাকি তাদের খুব দরকার, আবার মুসা নবীর রেফারেন্সে আসছে। এতদিন বলছে 1 কোটি 2 কোটি 3 কোটি দিবে, অনেক দিবে, আজকে বলতেছে এক পাল্লায় গাবি আর এক পাল্লায় স্বর্ণ দিবে। আব্বু কি করতাম, এটা দিয়ে দিতাম নাকি? আমার তো গাবিটা পছন্দ, আপনি গাবির দুধ খান, আম্মু খায়, আমিও খাই। বাবারে, মনে হয় খুব বেশি দরকার এদের, এটা ছাড়া মনে হয় এদের হচ্ছে না কিছু একটা। কাজ করো, এই স্বর্ণ যা পাইবা, গাবি তো হাজার হাজার দাও, বিক্রি করে দাও। দিল বিক্রি করে। যদি 5 মণ স্বর্ণ পাইয়া থাকে, 5 মণ স্বর্ণ দিয়ে গাবি কয়টা কিনা দেব? হ্যাঁ, এত বড় বরকতটা সে পাইছে কেন বলতে পারেন? তার বাবার বাধ্যগত সন্তান হওয়ার কারণে। বাবার কথার বাইরে চলে না। বহুত ছেলে আছে আলহামদুলিল্লাহ এরকম, বাবার কথার বাইরে চলে না, কিন্তু আমার সেটা বউরা ভালো দৃষ্টিতে দেখে না। স্ত্রীরা বলে, আরে জামাইটা যে কেমন বাজে একটা জামাই পেয়েছে, মার বাপের কথার বাইরে একেবারে একটু সামনে যায় না। এরকম বউ কিন্তু আছে না, বউয়ের কথা শুনে মা বাবার সাথে অবাধ্যতা করা যাবে না, যাবে না। আর তুমি যে বউ যে কথাটা বললা যে তোমার স্বামী তার মা বাবার কথা শুনে, তোমারও তো একটা সন্তান আছে, সে বড় হয়ে যখন বিয়ে করবে, আর তোমার এই সন্তানের বউ যখন তোমার সাথে ভালো আচরণ করতে দিবে না, তোমার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে না? খারাপ লাগবে। অতএব মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা অন্যরকম। দুটার ধরনের আছে, কিরকম ডিফারেন্স আছে। কি আছে? ডিফারেন্স আছে। কখনোই মায়ের সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই, কখনোই বাবার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই, বাবাকে গালি দেওয়ার সুযোগ নাই, মাকে গালি দেওয়ার সুযোগ নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালউন মান সাব্বা আবাহু। ওই ব্যক্তিকে মালাউন বলে যে তার বাবারে গালি দেয়। ওই ব্যক্তিকে মালাউন বলে যে ব্যক্তি তার বাবারে গালি দেয়। মালউনুন মান সাব্বা উম্মাহু। ওই ব্যক্তিকে মালাউন বলে যে ব্যক্তি তার মারে গালি দেয়। দুটা গেল গা। গালিও দেওয়া যাবে না, ধমকটা পর্যন্ত দেওয়া নিষেধ। আমাদের ছেলেরা তো এখন দৈনিক 2, 4, 5 বার মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়। মাকে ধমক দেওয়া হারাম, বাবাকে ধমক দেওয়া হারাম। যারা মা বাবাকে ধমক দেয়, একটু কষ্ট দেয়, সারা দুনিয়ার ধুলাবালু তার জন্য বদদুয়া করতে থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বললেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন ও নবী তোমার রব চূড়ান্ত নির্দেশনা জারি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না পরক্ষণে মা বাবার যত্ন করা লাগবে সেবা করা লাগবে মা বাবার দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা দুইজনে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবে সেবা করতে গিয়ে বিরক্তির সুরে উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না সাবধান 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 মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না বরং তাদের সাথে মিষ্টি আচরণ করবে মা বাবা জন্য তোমাদের দয়ার পরশ তোমরা বেচিয়ে দিবে আর আমি আল্লাহর দরবারে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছিলে বাবাজি যাদের মা বাবা আছে একটু খেয়াল রাখেন আর এই দোয়াটা যাদের নাই বেশি বেশি করবেন একবার দোয়া করবেন সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে জমা হবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে জমা হবে আমি সামনে আগে মালাউন কয়টা করেছিলাম আমার শেষ করুন লাগে আমি সারাদিনই আজকে পড়াইছি নেশাব শেষ করতে পারতেছি না তো এই যে আসছি সকালে বিকাল পর্যন্ত শুধু পড়াইছি আবার গিয়ে ছাত্রদের বলে আসছি যে আমি আইসা আবার পড়াবো কারণ আমাদের এই সিজনটা বলে ক্রিটিক্যাল সময়টা হুজুরে বুঝবেন অনেক ক্রিটিক্যাল সময় আর গুরুত্বপূর্ণ কিতাবগুলো শেষ না করলে আমাদের বদনাম হয় বুঝছেন না এই জন্য একদম মেইন কিতাবটাই শুরুতে আমার শেষ করতে হবে আমার গলা ভাঙ্গা ছাত্ররা এবারত পড়তে পারে না বেশি পরে আমি কই তোরা পারস না আমি করি এবারত আমি এবারত পড়ছি কম 10-12 পৃষ্ঠা আজকে এবারত পড়ছি এই কারণে আর তো তাড়াহুড়া তো আছে আগামীকাল আর 3 দিন যদি পড়াতে পারি অথবা আমাদের মাদ্রাসাগুলোতে একটা নিয়ম আছে একটা খতমে বুখারী অনুষ্ঠান করে যদিও এটা ফরজ ওয়াজিবের ধারে কাছে না তারপরেও এটা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং দেশের মানুষকে জানানোর জন্য যে আমাদের এখানে বুখারী পড়ানো হয় নবীর হাদিসগুলো পড়ানো হয় এই হাদিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা একটা অনুষ্ঠান করে থাকি এই সিজনটা আমাদের জন্য ক্রিটিক্যাল সময় আমি শুধু নামগুলো বলি বাকি মালাউন্ডের নামটি বললে বোঝা নেবে তবে 4 নম্বর মালাউন্ডে ছাড়তে নাই আমি দৌড়ছি এর আছে 12টা বাজে কয় নম্বর মালাউন্ড 4 নম্বর মালাউন্ড 1 নম্বর মালাউন্ড যে বাবারে গালি দেয় কেন ওর শরীর ভালো আছে তোমার দোয়া করছি তো তোমার 2 নম্বর যে মারে গালি দেয় 3 নম্বর মালউন মান যাবাহা লিগাইরিল্লাহ যে ব্যক্তি গায়রুল্লাহর জন্য জবাই করে একটা মহিষ একটা কাশি লুই 1000 বাবার দরবারে যায় ওখানে গিয়ে জবাই করে খাজা বাবার নামে কার নামে বন্ড বাবার নামে দয়াল বাবার নামে আল্লাহ রাসূল বলেন এটা যত কিছুই নাম ধারণ করুক না কেন সুফি সম্রাট এটা সেটা কুতুবুল আলম কুতুবুল আক্তাব যত কিছুই বলুক না কেন তার আসল পরিচয়টা হলো সে আস্তে একটা মালাও ক্লিয়ার বিষয় ক্লিয়ার ব্যাখ্যা দেওয়া দরকার নেই নবীজি বলছে মান যাবাহা লিগাইরিল্লাহ জবাই হবে কার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সালাতি ওয়া নুসুকি
ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ অনুসুকি আমার নুসুক আমার হজ কুরবানি সব আমার জীবন আমার মরণ সব কার জন্য আল্লাহর জন্য তাহলে জবাটা করব কার নামে আল্লাহ হ্যাঁ মাল্লাহুন মান যাবা আলি গায়রিল্লাহ মন থাকবো গায়রুল্লাহর জন্য যারা জবাই করে এরা কি 4 নম্বর কইলেটা আর এই সমস্যাটা পুরো দেশে এখন দেখি এই জন্য আমি গত কয়দিন আগে গিয়ে একটা বিচার করে আসছি আমার দেশে গ্রামের বাড়িতে মাল্লাহুন মান গায়রা তাখুমাল আরদ আপনাদের এলাকায় জমির এই আইলের মধ্যে যে খুঁটা দিচ্ছেন না খুঁটি দিচ্ছেন কোনটা এটা কি কর নাকি সিম কর না সীমানা কর সিম আমার এলাকার লোকে মিলে সিম কই আমরা এবং খুঁটি কই বা খুঁটা কই তো কিছু কিছু এরকম প্রভাবশালী মানুষ আছে ধরনের এলাকাতে জমি জমা নিয়ে একটু ঝামেলা আছে মসজিদুদ্দিন শাহ হুজুর গিয়ে ঝামেলাটা মিটমাট করে দিয়ে আসছে তাই কামিন দিয়ে আমায় খুঁটি দিয়েছে যে তোমার জমি এটা তোমার জমি এটা এখন থেকে এইভাবে তোমরা চলবা মাইপা কাগজপত্র দেখা দিয়েছে কিন্তু যে লোকটা শক্তি আছে ক্ষমতা আছে প্রভাবশালী সে জাগবে না হুজুরের সামনে না কিছু নাই বললাম হুজুরের দিকে যাইবো আর খুঁটিটা উড়াইয়া 10 হাত দূরে ফালাইয়া দিয়ে এর ভিতরে ঢুকাই থই দেবো এর ভিতরে ঢুকাই থই দেবো এরকম আছে প্রভাবশালী নেতা টাকাওয়ালা খুঁটি গাড়ি মানে না আছে না নাই আছে তাহলে আপনারও কোন আছে এবার 2 ইঞ্চি না 2 ফুট 3 ফুট গিয়ে ভিতরে নিজে কহেন খুঁটি দেবে না হুজুরে দিয়ে গেছে হুজুরটা হুজুর এটা দিক মনে পড়ে আমি তার ভিতরে আর 2 হাত জমিন পাই জোর কইরা ভাই জোর কইরা জবরদস্ত করে দখল করছে মালউন মান গায়রা তাখুমাল আরদ যে ব্যক্তি জমিনের সীমানা বদলায়া চেঞ্জ কইরা অন্য জায়গায় নিয়ে ঢুকায়া দেয় আল্লাহ রাসূল বলেন সে হাজী সাহেব হতে পারে সে হাজী সাহেব হজও করেছে কারণ অনেক টাকা আছে তো টাকার পাওয়ার আছে অনেক বড় ধনী মানুষ শরীরের ক্ষমতা আছে অনেক রাজনৈতিক ক্ষমতাও আছে সবই আছে এই ক্ষমতা ব্যবহার করে হাজী সাহেব মানুষ আল্লাহওয়ালা মানুষ তো আল্লাহওয়ালাই মনে করে যেহেতু হজে যায় এবং দান খায়রাত করে কিন্তু আরেকজনের জমিন দখল করে আল্লাহ রাসূল বলেন তুমি দানবীর মানুষ বলে হ্যাঁ মানুষ তো বলবে তুমি নামাজি মুসল্লি মানুষ বলে হ্যাঁ মানুষ তো বলবে তুমি মুসলিম মানুষ বলে হ্যাঁ মানুষ তো বলবে কিন্তু তোমার আসল রূপ হলো আসল পরিচয় তুমি আস্থা একটা মালাও জমিন দখল করে অবস্থাটা কি হবে জিজ্ঞাসা করেন ওস্তাদ জিগে মান আখাযা শিবরাম মিন আরদিন যুলমান তুযিকাহু ইয়াওমাল কিয়ামাতি বিসাবঈ আরদিন রাসূল বলেন যে ব্যক্তি কারো জমিন আধাত দখল করবে 1 বিঘত জুলুম করে 7 তবক জমিনকে মালা বানাইয়া তার গলার মধ্যে পরায় দাও এই ওজনটা নিবে কিভাবে আমি ওজনটা নিবে কিভাবে আমি একদিন চোখের পানি পড়ছিল আমার এই বিষয়টাকে কেন্দ্র করে আমি ফাইসলা করে ফেলছিলাম আমার বড় মেয়েটার বয়স তখন 10 বছর আগের কথা বলছি এখন হলো বয়স হলো 12 তো আদরের মাইয়া তো লেটে শেষ করবো ইনশাল্লাহ আব্দুল্লাহ ভাই তাহলে 2-3 মিনিট জায়গা পাইছে কাহিনীটা কইলে সময় তো দিছে ওই শুক্রিয়া আরো 2-3 মিনিট কইয়ালো এলে কি কোন আপনারা আমার ভাই লাগে অসুবিধা তো আমার মেয়েটাকে আব্বু বাড়িতে যাবো বাসে উঠে নেই কোনোদিন তো মেয়ে শখ করছে বাসে বাড়িতে যাবে বাসে উঠে নেই চলে যায় বড় মেয়ে নিয়ে 10 বছর বয়স হলে তো আমাদের মেয়েরা তো বোরকা পরবে এটাই স্বাভাবিক বোরকা পরে রওনা দিয়েছি বাসে উঠছি পিছনে 3টা সিট খালি বাপ বেটি 2 জন গল্প করতে করতে যাওয়া শুরু করছে দেখি যে সামনের এক রাস্তা থেকে একটা যুবক উঠছে তার মাথার চুল নাই হাফ প্যান্ট পরা এবং তার একটা গামছা লাল সালো একটা গামছা গলার মধ্যে ঝুলাইছে আর হাতের মধ্যে কিছু ছুরি ভরা আছে এক একটা ছুরি 1-1.5 কেজি ওজন হইব আর কি আর গলার মধ্যে একটা তসবি আমরা তসবি দেই না তসবি পরা লোহার তসবি এটা মোটামুটি 10-12 কেজি ওজন হইব এক একটা লোহা এরকম চকচক করতেছে হাতে আছে একটা দাও সাদা দাও এটাও জিঞ্জিরের মধ্যে লাগায় জিঞ্জিরটা হাতে লাগায় রাখছে আর সারা শরীরে জিঞ্জিরটা ছায়া রাখছে ওজন কমপক্ষে 20-40 কেজি ওজন তার শরীরের মধ্যে আছে তার সেলা বাহিনীরাও আছে দেখলাম জটওয়ালা লাল চালু টালু বালতি টালতি লইয়া মনে গাড়ির মধ্যে বসে সিট তো আমার একটা খালি এর ওজনটা নিতে পারতেছে না শরীরের বোঝা হয়ে যেতেছে না আমি মনে মনে চিন্তা করলাম এত একটা ভাবানে ধরছে হ্যাঁ হয়তো বা এখান থেকে নাইমা কোথাও গিয়ে এগুলো খুললে আরাম করবো এগুলো নিয়ে তো সারাদিন চলা সম্ভব না তারপরে মানুষ মনে করে একটা সিট খালি আছে তার অধিকার আছে বসার আমি বললাম প্লিজ সিট ডাউন বসেন
সে আবার আমার ইজ্জত করছে, না সবারই মা বোন আছে। আমার মেয়েরা যদিও বয়স কম, কিন্তু সে তো বুরকাওয়ালি মনে করছে যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে আছে, বসলো না। আমার একটু মাইই লাগছিল, কতক্ষণ পরে দেখি এটার ওজন আর নিতে পারতেছে না, বাসের মাই যেতে রাস্তাটা আছে না, এটার মধ্যে এমনি আমি মনে মনে করি 20-30 কেজি ওজনের মালাটা লইতারলি না, তাহলে জাগর গলার মধ্যে আল্লাহ সাতবক জমিন দিয়ে ভারী মালা বানায় উড়াই দিব, এটা সহ্য করবো। আমার তখন এই চিন্তাটা, এই হাদিসের চিন্তাটা মাথায় ঢুকছিল, এই জন্য এটা বললাম আর কি বাবা, কারো 1 ইঞ্চি জমিন দখল করবেন, সাতবক জমিন রে আল্লাহ মালা বানায় গলার মধ্যে ভরাইয়া দিব, আর আপনার পরিচয় হবে আপনি একজন মালাওন। মালাওন মানুষের জমিন দখল করবেন, উড়ি উড়াইবেন, উড়াইবেন না, সমস্যা কিন্তু বহুত আছে। নাম্বার 5, মালউন মান কামাহা আ'মা আন তারিকিন। অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন ব্যাখ্যা গ্রন্থে। অন্ধ ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, লাগ দিয়ে টুকটুক করে করে, আপনি কি আস্তে ধরে ড্রেনের মধ্যে নামাইয়া দিলেন, অবস্থা বেচারা খারাপ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, অন্ধ ব্যক্তির রাস্তা থেকে একটু দূরে সরাইয়া দিলা, তুমি আস্তে একটা মালাউন। 7 নম্বর মালউন। 6 নম্বর মালউন মান ওয়াকা আলা বাহিমা। ব্যাখ্যা আমি দেব না। চতুষ্পদ প্রাণীর সাথে যারা যৌন চাহিদা মিটায়, অনেক পত্রিকায় অনেক কিছু আমরা দেখি, কিন্তু ইদানিং গরু, ছাগল, কুত্তা, এগুলোর সাথে কুকুরের গোষ্ঠীরা অনেক সময় যৌন চাহিদা মেটায়। আল্লাহ রাসূল বলেন, তোমার নাম যদি মুসলমানও হয়, এই পরিচয়টা যদি তুমি দাও, কিন্তু আসল পরিচয়ে তুমি একটা আস্তা মালাউন। নাম্বার 7, মান আমিলা আমালা কওমি লূত। যারা বলৎকার কাজে যুক্ত হন। কোন কাজে? বলৎকার। লূত আলাইহিস সালামের সময় যে কাজটা হতো, পুরুষে যৌন চাহিদা মেটাইতো, এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম ইসলামের শরীয়তে। এটার কোনো অনুমোদন তো নাই। এটাকে অত্যন্ত ঘৃণাভাবে এটাকে আমরা সবসময় প্রত্যাখ্যান করি। যদিও এই ধরনের পাপ বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে যায়, বছর 2-4-5 বছর পর দেখা যায় মাদ্রাসার শিক্ষক একটা রাখছে, হুজুরে চিন্তা ভাবনা করে রাখতে পারে নাই, একটা কাণ্ড ঘটায় এলেছে, সারা দেশের মাদ্রাসার উপরে দোষ চলে আসছে। অথচ কত হোস্টেলে, কত হোটেলে, কত কলেজ ইউনিভার্সিটিতে আকাম অহরহ হচ্ছে, সেগুলো কিন্তু আপনার পত্রিকাতে হাইলাইট করে বলা হয় না, এটা কিন্তু বলা হয়। তারপরেও আমি বলবো যে আমাদের এখানেতে হচ্ছে না, আর হবে না ইনশাআল্লাহ। তারপরেও আপনার ছেলে মেয়েদেরকে একটু খেয়াল রাখবেন, সাবধানে রাখবেন, কোথায় আছে, কিভাবে আছে। এই কাজে যাতে ছেলেরা যুক্ত না হয়, এই কাজে যাতে নিজেদের পরিবারের কেউ যুক্ত না হয়, সেটা খেয়াল রাখতে হবে। হযরত লূত আলাইহিসসালামের সময়ে লূত আলাইহিসসালাম নিজের মেয়েদেরকে পর্যন্ত বললেন ওদেরকে যে তোমরা যারা ছেলেরা অন্যায় করতেছো, এটা করো না, তোমরা আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, বিয়ে করে নিয়ে নাও, সুন্দরী সুন্দরী মেয়ে আছে। তারা সেটাতে রাজি হলো না। সেই কওমে লূতের কিছু কিছু বীজ এখনো আমাদের দেশে হয়তো 2-1 জায়গায় রয়ে গেছে। এটার মূলোৎপাটন করতে হবে। এটাকে তো সাপোর্ট তো করা যাবে না। এই কাজটা যেখানে আছে ওই জায়গাতে অবশ্যই আমাদেরকে সংশোধনের জন্য বড় ধরনের পদক্ষেপ নিতে হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কয় প্রকার মানুষকে মালাউন বলা হলো? 1 নম্বর যে বাবারে গালি দেয় সে মালাউন, 2 নম্বর যে মারে গালি দেয় সে মালাউন, 3 নম্বর যে গায়রুল্লাহর নামে জবাই করে সে মালাউন, 4 নম্বর যে জমিনের সীমানা চেঞ্জ করে ফেলে সে মালাউন, 5 নম্বর যে অন্ধকে রাস্তা থেকে হটিয়ে দেয় সে মালাউন, 6 নম্বর যে চতুষ্পদ পানির সাথে তার যৌন চাহিদা পূরণ করে সে মালাউন, 7 নম্বর যে বলৎকার কাজে যুক্ত হয় সে মালাউন। এই 7 প্রকার মানুষ মুসলমান হওয়ার পরে মালাউন, ডাইরেক্ট মালাউন। আল্লাহ এর লানত 24 আওয়ার্স তার উপরে নাজিল হবে। এর দুনিয়াতেও শান্তি পাইব না, আখিরাতেও শান্তি পাইব না। দুনিয়াতেও অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলবে, পরকালে জাহান্নামের আগুনে দগ্ধ হবে। এই 7 প্রকার মালাউন থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।